টেস্টিং লড়াই বলতে আর এখন তো টেস্টিং লড়াই বলা চলে না এটা। হ্যাঁ ঠিক, চেষ্টা ধরেছি। ব্যাপারটা হইলো এখন আমাদের জেলা মানে আমাদের বীরবীর কাড়া, হ্যাঁ সেলারই তো লড়াইটা হয়ে যাচ্ছে। বীরবীর কাড়া বলতে বীরবীর কাড়া বলতে আমাদের হেমন্ত বাবু যেমন সন্তোষ মাহাতো মিসিডি, হ্যাঁ ইয়াদেরই লড়াই আছে, বীরবীর রসিকলারই লড়াই আছে, তো ইলা তো আর টেস্টিং বলা চলে না। হ্যাঁ হ্যাঁ আমাদের কোথালে আসছে রাঙামাটি আরসা থানালে আসছে টামনা থানার লড়াই, তো এটা তো আর টেস্টিং বলা যায় নাই। হ্যাঁ এটা ব্যাপার হইলো আমাদের লড়াই হয়েছে, লড়াই হয়েছে। হ্যাঁ এখন তো কাড়া লড়াই তো বন্ধ আছে, তো আর আপনার কাড়া লড়াই করে বলছো? এখন তো সবাই করছে কাড়া লড়াই, যেমন লড়াই হেমন্ত মাহাতো, তারপরে যে মিসিডি সন্তোষ মাহাতো, ওরা তো অনেক বড় বড় রসিক ওরা তো করছে, আর আমরা তো সেই চোরু বুকু কাড়া, এটা আছে আমাদের টেস্টিং এ চলবে। ও টেস্টিং এ হবে, টেস্টিং এ হবে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি আরসা থানার অন্তর্গত ধানাড়া গ্রামে, এই সিরিটি ধানাড়া গ্রামে। ওনারা কাড়া লড়াইয়ের আপডেট দিবে। তো এখানে ওই ওনাদের কমিটির পাশে আমি ওই বসে আছি, তো ওনারাকে জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কত এবং প্রাইজ কত এবং কাড়ার জোড়া কীভাবে নেবে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। ওই আপনার পরিচয়টা দাও। ঈশ্বর মাহাতো, গ্রাম ধানাড়া, পোস্ট পাতওয়াড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। জেলা পুরুলিয়া। তো আপনারা কাড়া লড়াই করবে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো কাড়া লড়াই তো বন্ধ আছে, তো আর আপনার কাড়া লড়াই করবে বলছো? এখন তো সবাই করছে কাড়া লড়াই, যেমন লড়াই হেমন্ত মাহাতো, তারপরে যে মিসিডি সন্তোষ মাহাতো, ওরা তো অনেক বড় বড় রসিক ওরা তো করছে, আর আমরা তো সেই চোরু বুকু কাড়া, এটা আছে আমাদের টেস্টিং এ চলবে। ও টেস্টিং এ হবে। টেস্টিং এ হবে। তো ওই জন্য আপনারাও ওই দেখে আপনারাও করবে বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো কটা কাড়া লড়াই করবে? একটাই। একটাই আছে। তো কাড়াটা আপনারই বটে। আমারই ওটা। তো হঠাৎ আপনারা ওই কাড়া লড়াই করবে বলছে, হঠাৎ ঝুঁক হয়ে গেল কি করে? হ্যাঁ হঠাৎ যুগ হলে, এটা তো একটা রাখা হয়েছে, হ্যাঁ তো এবার যদি লাগছে কি না লাগছে এটা একবার চেক করে রাখাটা তো ভালো জিনিস। হ্যাঁ। তারপরে দেখবে সেই এতদিন খাওয়াই রাখবো, তারপরে যদি মাথায় দিল না গায়ে। ইয়ার পূর্বে মানে ইয়ার আগে আমার একটা কাড়া ছিল, হ্যাঁ তো সেই কাড়াটা প্রায় আড়াই ছিলি, হ্যাঁ। তো কিন্তু ওটা গায়ে মাথা দিয়েছিল নাই, তো এটাও সেরকম যদি করে তখন তো অসুবিধা হয়ে যাবে না, তার থেকে বলছি এটা আগেই মানে চেক করে রাখাটাই ভালো চেক হবে। করে। তো আপনার কটা কাড়া আছে? আমার এখন একটাই কাড়া আছে। মানে আগে ইয়ার পূর্বে আরো আগে কাড়া ছিল? হ্যাঁ ইয়ার পূর্বে আরো কাড়া ছিল, ওলা হালটাই ছিল, মানে এক জোড়া এক জোড়া ছিল? জোড়াটা ছিল, আর এলেও জোড়াটা ছিল, তো এলা যেটা জোড়াটা একটা বিকা হয়েছে আর একটা রাখা হয়েছে। একটা রাখা হয়েছে। তো সেইটা বলছে যে টেস্টিং করবো একটু, মানে লড়াই করবো। হ্যাঁ। তাহলে লড়াইয়ের দিনটা তাহলে কবে হচ্ছে? লড়াইয়ের দিনটা হবে আমাদের রবিবার হবে, 12 দিন হবে। ওই দিনটা 12 দিন হবে। মানে রবিবার পড়ছে, 12ই শ্রাবণ, ওই দিনটা হবে নাকি? আর তো আপনারা তো 12ই শ্রাবণ কাড়া লড়াই করে বলছে, তো কাড়া মালিক যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, তো আধার কার্ড কতদিন থেকে নিবে? আধার কার্ড 9 দিন তক কলিব, মানে এই শ্রাবণে 9 দিন তক কলিব। হ্যাঁ। আর 10 দিনে কনফার্ম ছাড়িয়ে দেবো ইউটিউবে। হ্যাঁ। আর 12 দিনই লড়াই। তো এখন তো সেই কাড়া লড়াই করলে তো সেই বাঁশের বেড়া করছে, তো সেটা করবে না কি? না বাসের বেড়া থাকবে নাই। হ্যাঁ। আর যেমনি ঝান্ডি মুন্ডি ওসব কোনো কিছু থাকবে না, একটা দোকানও বুঝতে দিব নাই। মানে আসবে এরকম গুটকা ফুটকা লোক খাবে? না ওসব কিছুই নেই দেখবে। হ্যাঁ কিচ্ছু দেখবে না, দোকানদানি একদম টোটালি বন্ধ। মানে একদম এটা টেস্টিং এ একদম করছে? টেস্টিং মানে টেস্টিং। মানে আসল মানে উদ্দেশ্যটা মানে আপনার ওই জোড়া করার জন্য ইউটিউবটা করা কি? জোড়া করার জন্যই ইউটিউব। মানে যে কারোর সাথে লাগাবো তো কাকে বলবে? হ্যাঁ। তাহলে ইউটিউব বলে জানবে লোকে? হ্যাঁ, না ধার কাজটা বলে পুরো আনছি তো, না ধার কাজটা বলে পুরো জোড় হচ্ছে না, লাগাবো হচ্ছে না, হচ্ছে না, তো ওই জন্য ইউটিউব করছে নাকি? ওই জন্য ইউটিউব করছি। যে কাড়াটা দেখানো হবে, তো এই কাড়াটা লাগানছে না কোনো জায়গায়? না কোনো জায়গায় লাগে কোনো জায়গায় লাগান না, ওই জন্য টেস্টিং করে নাকি? ওই জন্য টেস্টিং করা। তো কাড়ার মানে বয়স আছে নাকি? বয়স আছে 6 দাঁত। 6 দাঁত আছে। 6 দাঁত। তো তাহলে জোড়াটা তাহলে কিভাবে নিবে? যে কোনো লোকে দিতে পারে জোড়াটা, আধার কার্ড, তবে 6 দাঁত হলেই হলো। 6 দাঁত হলে মানে 6 দাঁত মানে বড় যদি হয়ে যায় তা কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, মানে 6 দাঁত যত বড় হবে। হ্যাঁ যত বড় হবে, মানে 6 দাঁত হলে 6 দাঁত জোড়া 9 দিন পর্যন্ত আধার কার্ড জমা লিবে কি? 9 দিন পর্যন্ত আধার কার্ড। আর 10 দিনে জোড়াটা কনফার্ম 10 করে দিনে দিবে? জোড়াটা কনফার্ম করে দেবো, আর 12 দিনে লড়াইটা। তো পাছে ওই এক চান্স না 2 চান্স করবে?
আমি এক চান্সই লিব, কারণ আমার কাড়া গ্যারেন্টি নেই যে আমার কাড়াটাই মাথা দেবে বলে। না যদি এখন হয়তো ব্যাপার হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে বাইরের কাড়াটা হয়তো হুমচে আসবে, আমারটা নাইও লাগতে পারে, কারণ টেস্টিং করা নাই। বলছি তো জাস্ট টেস্টিং করবো, যদি নাই মাথা দিল তাহলে সেটা লোক একটা নিন্দা করবে না, বললো কি আর একটা কাড়া মানে একটা কাড়ার সাথেই লাগাবার লড়ি নাই, আর দুটা কাড়া জোড়া নিয়ে নিল। তো শোনো যদি বাই চান্স যদি জন কাড়া একটা হয়তো কাড়ার সাথে তো জোড়া কম ভাম হবে, হ্যাঁ তো কোনো কাড়ার সঙ্গে যদি জোড়া কম ভাম হইলো, তো ওনার যদি দুটা কাড়া থাকে আর যদি ওই বাইরের কাড়াটা যদি একটা লাগিল নাই, তখন ওই ওনার যে একটা জোড়াটা ওর সঙ্গে তখন মত আছে না ওটার সঙ্গে? হ্যাঁ, যদি যদি জন কাড়াটার সাথে জোড়া কনফার্ম হবে, হ্যাঁ সেই কাড়াটা আসবে। আর যদি জোড় থাকে, হ্যাঁ জোড় থাকে, হ্যাঁ। তো ওর যে এক নম্বর কাড়াটা ওর কাড়া লাগুক চাই না লাগুক, হ্যাঁ ওকে যদি আমার মানে এক নম্বর কাটা লাগিয়ে গেল, হয়তো দেড়ক্ষণ লাগিয়ে গেল, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু ওকে জোর দেওয়া হবে নাই, ওর 2 নম্বরটাকে মানে ওর জোড়াটাকে। আর যদি আমরা সেরকম মুভমেন্ট বুঝতে পারি যে হয়তো টুকটাক খেললো আর পালান দিল হয়তো ওয়ারটা, তখন কিন্তু আমি ওয়াকও দিতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ কমিটি বলবে সে তখনই হবে। তো কাড়াই তাহলে প্রাইস কত রাখছে? তো প্রাইজ আমার ফার্স্ট প্রাইজ দেখবে 41 কিলো পোল্ট্রি, মানে 41 কেজি পোল্ট্রি থাকবে, পোল্ট্রি দেখবে। আর কোনো অফার থাকছে না? অফার হয়তো অফার যে ওই মানে আনলে 10 কিলো, ও সেইটাই বলছি তো, ও মানে আনলে 10 কিলো, ওই আনলে ওই 10 কিলো দেবে, আনলে 10 কিলো পাবে। আর 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 বলছি তো যে আমার কাড়াটা মাথা নাইও দিতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাড়াটা মাথা যদি না দেয় হ্যাঁ তাহলে আমি মানে প্রাইসটা আধা দিয়ে দেবো, হাফ দিয়ে দেবো, মানে 20 কেজি তখন দিয়ে কিলো দেবে। এমনি দিয়ে দেবো। আর যদি কাড়া মালিক যদি পোল্ট্রি যদি নাই লই তখন পোল্ট্রি যদি না এলেই তো ওকে পয়সা দিয়ে দেবো হিসাব করে, পয়সা হিসাবে যা রেট চলছে, রেট চলছে মানে কেমন দেবো পরিষ্কার বলাই ভালো। হ্যাঁ পরিষ্কার বলাই ভালো। হ্যাঁ, যে 41 কিলো পোল্ট্রি আছে তো, হ্যাঁ। ও যদি বলে যে আমি পোল্ট্রি না নিব পয়সা নিব, তাহলে ওকে 4100 দেওয়া হবে, হ্যাঁ 4100 হ্যাঁ ওইটাই ওইটাই, ওই মানে ওই শয়ের গড়ে আপনি বলছেন, শয়ের গড়ে। সেটা এইটাই হয়েছে। কিলো 100। আর এখন তো কাড়ার মানে কিরকম তাহলে প্রস্তুতি রেখেছে লড়াই কিছু এই মানে ধান লাগার দিনে? প্রস্তুতি ঠিকই আছে, একটা কাড়া আছে তখন কোনো বাজ কি হয়েছে কাছে আর মুখ মুখে ঘুরে ঘুরে। আচ্ছা তাও এখন কি কি খাবার দেওয়া আছে? খাবার ওই যেটা দেয় সবাই সেরখানে খোল ঘাটা। না এখন তো দেখলি আপনার কাড়াকে ঘাস দিলে খাবে খাওয়া, হ্যাঁ ঘাস ঘাস লাগা হয়েছে, ও মানে সামা বুনা আছে, সাবা বুনা আছে, মানে ওইটা খাতে দেওয়া হয়েছে। হ্যাঁ ওইটা খাতে দেওয়া আছে। ঠিক আছে, তো কোনো কাড়ার সঙ্গে যদি জোড়া কনফার্ম হলো তো দর্শককে লড়াই দেখাবো না? ওটা গ্যারেন্টি দিব না, বলছি তোমার নতুন কাড়া যদি মাথা দেয় তাহলে লড়াই দেখাবো, আর যদি মাথা দেয় তাহলে আমি আর বাকি ওই আরেকটা যে কাড়া দেখবে সেটা করতে হ্যাঁ গ্যারেন্টি ঠিক, মানে গ্যারেন্টি নাই, মানে Guarantee লিবো না। তুমি আপনি তো মনে করো ওই মানে টেস্টিং করার জন্য তো কাড়া লড়াইটা করায়, তো কি করে আর আপনি তো দেখো না যে কেমন কাড়াটা লাগে বলতে পারবে, ওই জন্য গ্যারেন্টি দিচ্ছেন। ঠিক, এটা খুব ভালো সিদ্ধান্ত, তবে আশা করি লাগবে, আশা করি লাগবে কি কি। আর তার মধ্যেও যদি না লাগে তো নাও লাগবে। আর হয়তো আপনাদের যদি এই আপনার কাড়াটাই হয়তো যদি 5-6টা আধার কার্ড জমা পড়ে গেল, তখন ওইটা কি করে জোড়াটা তখন? সেটা যে আধার কার্ডটা দিতে আসবে হ্যাঁ ওরা একটু ভালো হবে যদি মানে হোয়াটসঅ্যাপে আগে থেকে একটু কাড়া দিয়ে দিতে ছবিটা, যদি আমরা সেরকম বুঝতে পারি যখন কাড়াগুলো ঠিক মানে মাপের আছে তাহলে লটারি করে দিব, হ্যাঁ তাহলে লটারিও করে দিতে পারি। মানে কাড়ালা মাপের লটারি করে দেবে, কাড়ালা যদি সব এক মাপের হয়ে যায় হ্যাঁ, তাহলে লটারিও করে দিতে পারি। আর কোনটা যদি কম বেশি হয় তখন এরকম কোনটা যদি জোড়া কম বেশি হয় সেটা তখন ওটা দেখে শুনে আপনি জোড়া করবে দেখে তখন। শুনে তখন হ্যাঁ যেমন করে ওটা তো টেস্টিং আপনার তো যেটা সময় মন সেটাই করবে, হ্যাঁ টুকু যদি লাগনি হয় তো ওটা একটু ভালো হয়। ভালো হবে। তাহলে কাড়ার বয়স ওই 6 দাঁত বলছে নাকি? 6 দাঁতেই নিবে তাহলে জোড়া। ছদাতে লিখবো জোড়াটা। ওইখানে একজন কাড়া রসিক আছে, তো ওনাকেও ঈশ্বরবাবুর কাড়া সম্পর্কে কিছু আলোচনা করি। তো নমস্কার। নমস্কার, ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম আশীনাথ মাহাতো, গ্রাম ধানাড়া, পোস্ট পাতুয়ারা, থানা আড়সে, জলপুর। তো এই যে ঈশ্বরবাবু টেস্টিং লড়াই করবে বলছে 12 শ্রাবণ, তো এইটা সম্বন্ধে আপনি কি বলতে খুঁজছেন? এটা দেখো টেস্টিং লড়াই বলতে আর এখন তো টেস্টিং লড়াই বলা চলে না, এটা হ্যাঁ ঠিক, হ্যাঁ। চেষ্টা ধরেছে। ব্যাপারটা হইলো এখন আমাদের জেলা মানে আমাদের বীরবীর কাড়া হ্যাঁ সেলারই তো লড়াইটা হয়ে যাচ্ছে। বীর কাড়া বলতে বীরবীর কাড়া বলতে আমাদের হেমন্ত বাবু যেমন সন্তোষ মাহাতো মিশির দি, হ্যাঁ ইয়াদের লড়াই আছে, বীরবীর রসিকলারের লড়াই আছে, তো ইলা তো আর টেস্টিং বলা চলে না। হ্যাঁ হ্যাঁ আমাদের কোথালে আসছে রাঙামাটি আরসা থানালে আসছে টামনা থানার লড়াই, তো এটা তো আর টেস্টিং বলা যায় নাই। হ্যাঁ এটা ব্যাপার হইলো আমাদের লড়াই হয়েছে, লড়াই হয়েছে। হ্যাঁ তো এখন আপনাদের এটা টেস্টিং মানে আপনারা তো যে কাড়াটা কবো লাগাই নাই? না না এটা আমাদের কবো দেখা নাই, এই হালি 6 দাঁত হইলো আমাদের এই কাড়াটা। হ্যাঁ আমরা ভাবছি কাড়াটাকে লড়াই করে দেখবো একবার কেমন কি আছে, না হলে আমাদের কিছুদিন মানে মাঘ মাসে লড়াই হয় আমাদের, তো 12 দিনে টেস্টিং লড়াইটা করব বলতে আমাদের মানে যারা জোড়া করবে মানে যাদের কাড়া আছে তারাকে কিছু বলো যে যাদের 6 দাঁত মানে কাড়া আছে। হ্যাঁ তাদেরকে বলবো যে যাদের যাদের 6 দাঁত কাড়া আছে তারা একটু জলদির মধ্যে আধার কার্ড জমা করবে,
যাতে আমাদেরও যেমন দেখতে একটু সময় লাগে, আমরাও একটা লাগনি দেখেই নিব। তো এই এই শ্রাবণের 12 দিন মানে তো এই ধান লাগা তো ভোরখোর, তখন লড়াইটা করতে পারবে? এখন এই তো বুঝতেই পারছো, এখনো তো জল হইল নাই। হ্যাঁ আশা করি অনেক লোক বিহন বীজও দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, তবে ধান লাগা লাগি চলছে, তো এটা একটা কাড়া বটে আমাদের। হ্যাঁ, এক বেলার ব্যাপার। হ্যাঁ, এক বেলার ব্যাপার, সকালে এটা হয়ে যাবে। তো কাড়া লড়াইটা কটার দিকে শুরু করব? মোটামুটি ওরা 8টা 8:30 যেমন লোকজনটুকু আমাদের ধার পাশেলা হলো আছে। হ্যাঁ, ধার পাশের গেছে। হ্যাঁ, এটা তো আমাদের টেস্টিং লড়াই না। এটা মানে বড় কাড়া লয় যে জমা ধরে গাড়ি ধরে আসবে, একদম লোককে অপেক্ষা করব যে আসুক আর লাগাবো। হ্যাঁ, এটা আমাদের ছোট লড়াইয়ে ধার কাছের লোক যদি 2-1টা পৌঁছিবে, মোটামুটি 8:30টার সময় আমাদের লড়াই হয়ে যাবে। ইনার কাড়াটা কি রকম বুঝছে যে নতুন হলো কাড়া? তো আপনি তো অনেক দিনের রসিক কইছে, তো কাড়াটা মানে দেখে বুঝতে পারছেন যে লাগবে বলে? আশা রাখিছি কাড়াটা লাগবে। কাড়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, মানে 6 দাঁত কাড়া আমাদের বলছি তো, যত বড় কাড়ায় 6 দাঁত নাম দিবে। 6 দাঁত বয়সের কাড়া আমরা লাগনি দেখে নিব, সে যেই আনুক। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন আরসা থানার অন্তর্গত ওই ধানাড়া গ্রামে, ওই সিরিডি ধানাড়া। তো ঈশ্বর মাহাতো উনি টেস্টিং লড়াই করবে বলছে 12ই শ্রাবণ। তো কাড়ার বয়স 6 দাঁত আছে। তো কোনো কাড়া মালিক যদি জোড়া করতে চান তো ঈশ্বরবাবুর কাছে ওই আধার কার্ড জমা করবেন। আর জমা করার ডেট আছে তোমার ওই 9ই শ্রাবণ, আর 10 দিনে জোড়াটা কনফার্ম করবে। তো আর প্রাইস আছে ওই 41 কেজি পোলট্রি, আর ওই আনলেই 10 কেজি নাকি 10 কেজি। আর যদি উনার কাটা যদি মাথা নাই দেয় তো উনি বলে দিলে যে অর্ধেক দিবে, মানে 20 কেজি দিবে। তো আপনারা তাড়াতাড়ি ওই আধার কার্ড জমা করুন। তো এরপর ওই ঈশ্বরবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়ার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। এ ভাই পুরুলিয়া জেলা, আমাদের পুরুলিয়া জেলা। এ ভাই পুরুলিয়া জেলা, আমাদের পুরুলিয়া জেলা। এথায় কাড়া লড়াই লাগে থাকে মেলা হে, এথায় কাড়া লড়াই লাগে থাকে মেলা হে। এই পুরুলিয়া জেলা, এই পুরুলিয়া জেলা।